হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে রূপাস ওয়ার্ল্ড চ্যানেলে ওয়েলকাম। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, ভেবেছিলাম অনেক আগে থেকেই আজকে ব্লগটা শুরু করব, কিন্তু করব করে করা হয়নি। তো সবজি টবজি কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আজ। আর মা রান্না করছে, তো আমি বললাম আজকে আমি এঁচোড়ের তরকারিটা করব। আর যেই বলা সেই কাজ। তো এই দেখো মা এদিকে ডাঁটা ঝাল করছিল, আর আমি বললাম যে তুমি ওটা নামিয়ে দাও, তারপরে আমি রান্নাটা করে নিই। আর এদিকে বসিয়ে দিলাম চা। তোমরা তো জানো আমাদের বাড়িতে কতবার চা হয়। যারা আমার ব্লগ ফলো করো তারা মোটামুটি প্রত্যেকটা ব্লগে আমার চা দেখতে পাবে। তার কারণ আমার বাড়ির মানুষগুলো এত চা খায়, আমার মনে হয় দার্জিলিংয়ের মানুষরাও এত চা খায় না। তো আমি নিজুকে মাঝে মাঝে বলি যে চলো, আমাদেরকে এবার মনে হয় দার্জিলিংয়েই শিফট করে যেতে হবে। কারণ ওইখানে মানুষ মনে হয় না এতটা চা খায়। তোমরা যা চা খাচ্ছ, তো হয় চা খাওয়াটা একটু কমাও, আর না হয় চলো দার্জিলিংয়ে যাই, ওইখানে ছেলেটার পড়াশুনোও ভালো হবে, আর ওয়েদারটাও বেশ ভালো। তো যাই হোক, এই হচ্ছে চায়ের গল্প। চা তো লেগেই থাকবে আমাদের বাড়িতে, চা খাওয়ার বন্ধ হবে না। এখন আমি রান্না করব। এই দেখো মশলা দিয়ে দিলাম। মশলা বলতে ফোড়নের মশলা, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। এঁচোড়ের তরকারি আমি খেতে কিন্তু পার্সোনালি খুব ভালোবাসি। আমার খুব ভালো লাগে। আমি এই গরমের এই একটা জিনিস যেটা আমি কিন্তু খুব ভালোবাসি খেতে। গরমে সব সবজি দেখবে খেতে ভালো লাগে না, আমার তো অতটা ভালো লাগে না, কিন্তু গরমের সবথেকে বেস্ট সবজি হচ্ছে আমার ভেন্ডি আর এঁচোড়। তো এই দেখো এদিকে চা হচ্ছে, আর এদিকে আমার হচ্ছে রান্না। আর যা গরম পড়েছে সত্যি বলতে হাঁসফাঁস অবস্থা। যারাই আমরা রান্নাঘরে ঢুকি তারাই কিন্তু বুঝতে পারছি যে সত্যি গরমটা কীভাবে পড়েছে। কারণ রান্নাঘরে তো ফ্যানের কোনো ব্যবস্থা নেই, অন্তত আমাদের তো নেই, অনেকের হয়তো আছে, কিন্তু একদম গ্যাসের কাছে তো ফ্যান দেওয়া যাবে না। তো বেশিরভাগ মানুষকেই আমাদের গরমেই রান্না করতে হয়। আর এই গরমে সত্যি কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আর এই দেখো দাদাকে চা দেওয়া হয়ে গেল, আবার চা বসিয়েছি। এই চাটা হচ্ছে বড় মেশামশাইদের বিনা চিনির। তো এটা হয়ে গেলে ওদের দিয়ে দেবো, আর তারপরে আমি বেশ ভালো করে এঁচোড়ের তরকারিটা চাপাবো। এইদিকে আমারও চা কিন্তু করা হয়ে গেছে। তো ওই বিনা চিনির চাগুলো খাবে মেসোমশাই আর মণিমা।
ইঁচড়ের তরকারিটা বেশ মাংসর মতো কষে কষে আমার চাপানো হয়ে গেছে। তো এবার আমি নেব বিদায় রান্নাঘর থেকে, আর তারপর রিও স্কুল থেকে চলে এসছে, ওকে খাওয়াতে বসবো। আর এই দেখো বলতে বলতে রিওকে খাওয়াতেও বসে গেলাম। তো আজকে ছিল রিওর জন্য একটা ভেজ ডাল, আর ছিল ছোটো মাছ আর বড় মাছ, দু রকম মাছই ভাজা। ছোটো মাছ দেখলেই তো আমার মাথাটা গরম হয়ে যায়, কারণ এত কাঁটা থাকে, আর আমার খাওয়াতে সত্যি খুব ভয় লাগে ছোটো মাছ। যদি গলায় লেগে যায় তাহলে কী হবে বলো। আর এদিকে মেসোমশাই উপরে ঘুমাচ্ছিল, একটু নিচে চলে এসছে, আর আমরা সবাই গল্প করছিলাম। আর এখন বাজলো 12:30, আর এখন চলছে আরেক রাউন্ড চা। আর এই জন্যই তোমাদেরকে বলছিলাম যে আমাদেরকে দার্জিলিংয়েই শিফট করতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, আমি চা খাই না সচরাচর, কিন্তু আজ খাচ্ছি। আর এই দেখো বাবা নিয়ে এসেছিলো, তারপর জিলাপি, লবঙ্গলতিকা আর গজা। তো এগুলো দেখে এত টেস্টি লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল। সবই একটু একটু করে খেলাম, কারণ তখন বাজছিল প্রায় 1:45। আর এইগুলো সব যদি একটা করে খেয়ে নিতাম তাহলে আর লাঞ্চ করতে পারতাম না। এগুলো দেখে কিন্তু সবার জিভে জল চলে আসবে, তার কারণে এগুলো ছিল পুরো টাটকা। তো চা আর চায়ের পর ভাজা মিষ্টিগুলো খাওয়ার পর আমাদের কারোরই খিদে ছিল না। তাই আজকে আমরা খেয়েছি প্রায় 3টে 3:30টার সময়। দেরি তো আমাদের হয়, কিন্তু আজকে একটু বেশি দেরি হয়েছিল। দুপুরে একটু না শুলে তো আমাদের আবার হয় না, তো ওই জন্য একটু শুয়েছিলাম রিওকে নিয়ে। তো রিওকে উঠিয়ে একটু রেডি করে দিলাম, ও গেল পাপার সাথে, আর আমি বসে গেলাম আটা মাখতে। আর এই আটা মাখছি, আর এত গরম করছে কি বলবো। হ্যাঁ, আটা মাখাও কমপ্লিট করে নিলাম। আর এই দেখো সবজি কাটতে বসে গেলাম। আর আজ হবে পটল আলুর তরকারি আর আলু ভাজা আর রুটি। আর তার সঙ্গে তো মিষ্টি আমাদের বাড়িতে থাকেই, ওটা কম্পালসারি। আর আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার ভাত খেতে ভালো লাগে, বিশেষ করে এই গরমে আমার মনে হয় ঠান্ডা ভাত খাওয়াই উচিত। কিন্তু আমি খেলে তো হবে না, বাকি সবাই তো রুটি খেতেই ভালোবাসে। তো আমিও তাই মাঝে মাঝে রুটি খাচ্ছি, মাঝে মাঝে ঠান্ডা ভাত খাচ্ছি। তো আমি বলবো যারা রোদে বেরোচ্ছ তারা অবশ্যই ঠান্ডা ভাত খাও, সেটা খেলে শরীরটাও ঠান্ডা থাকবে। আর এখন যে হঠাৎ করে এত গরম পড়ে গেছে, তার জন্য যতই জল খাচ্ছি আর ঘাম দিয়েই সব জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত যে জল খাচ্ছি মনেই হচ্ছে না, শরীরটা কেমন যেন লাগছে গরমে। আর কিছুই ভালো লাগছে না, সবসময় মনে হচ্ছে একটা ফ্যানের সামনে বসে থাকি, বাস আর কিছু চাই না। আর জল খাই, খাবারগুলোও ঠিক যেন খেতে ইচ্ছা করছে না এখন আর। সবজি কাটা তো আমার হয়ে গেছে, আর সবার টিফিন খাওয়া মোটামুটি কমপ্লিট। তো এবার হবে আরেক রাউন্ড চা। আর অন ক্যামেরায় দেখতে পাচ্ছ কতবার চা করা দেখালাম, তাহলে অফ ক্যামেরা কতবার চা হয় বুঝতেই পারছো। আর এই জন্যই আমি বলছিলাম যে চলো দার্জিলিংয়ে যেতে, বরকে ওইখানেই শিফট করে যাই। তো এদিকে বাসনও প্রচুর জমা হয়েছে, সেগুলো এবার ধোবো। আর চাও সবাইকে দেবো, রিওকেও টিফিন খাইয়ে দিচ্ছি। যা যা আমার সন্ধ্যেবেলার কাজ থাকে মোটামুটি সবই কিন্তু আমি এখন সেরে ফেলেছি। শুধু এই চা দিয়ে বাসনগুলো ধুয়ে নিলেই আমার মোটামুটি এখনকার জন্য কাজ কমপ্লিট। তারপর রিওকে পড়তে বসাবো, তারপর এসে আবার রুটি, বাসন মোছা, যেগুলো রাখা, বাসন রাখা, যে কাজগুলো থাকে সেগুলো করব। তো আপাতত বাসন মুছলেই আমার এই সন্ধ্যাবেলার কাজ কিন্তু ছুটি। তো চলো এখানে আমি ব্লগটাও এন্ড করব। আশা করব তোমাদের আমার এই ব্লগগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থেকো। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি বা করে থাকি ক্ষমা করো, জানিও আমাকে, নিশ্চয়ই আমি শুধরে নেওয়ার চেষ্টা করব, আরও ভালো তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো ততক্ষণের জন্য বাই বাই, পরের ব্লগ আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, সবাই কিন্তু প্রচুর পরিমাণে জল খাও, আর যতটা পারো ঠান্ডা ঘরে থাকো, সুস্থ থাকো। পরের ব্লগ আবার দেখা হচ্ছে, টাটা।